বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধু পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস 7-এর ইংলিশ বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 এবং 1.2 নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 1.3। তাহলে আমরা এখন 1.3টি শুরু করতেছি। Read the conversation and then act it out in pairs. Read the conversation, কথোপকথনটি পড়ো। কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন। And then act it out in pairs, এবং জোড়ায় ভাগ হয়ে অভিনয় করে দেখাও। অ্যাক্ট অর্থ হচ্ছে তোমার অভিনয়। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। শুরুতেই এখানে আমরা একটা ছেলে এবং একটা মেয়ে দেখতে পাচ্ছি। ওরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে এবং হাত থেকে কি কিছু দেখাচ্ছে। তাহলে আমরা এখন এই কনভারসেশনটা পড়ি ওদের দুজনের, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা আসলে কি দেখাচ্ছে বা ওরা কি বলতেছে। ফারিয়া অ্যান্ড রায়হান আর কাজিনস। ফারিয়া এবং রায়হান হয় চাচাতো ভাই বোন। কাজিনস অর্থ হচ্ছে চাচাতো ভাই বোন। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে মেয়েটির নাম হচ্ছে ফারিয়া আর ছেলেটির নাম হচ্ছে রায়হান। ফারিয়া লিভস ইন এ ভিলেজ। ফারিয়া কোথায় বাস করে? গ্রামে বাস করে বা গ্রামে থাকে। অ্যান্ড রায়হান লিভস ইন এ সিটি, এবং রায়হান শহরে বাস করে। ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটির সময়। ডিউরিং অর্থ হচ্ছে আমার সময়, সামার অর্থ হচ্ছে গ্রীষ্ম, ভ্যাকেশন অর্থ হচ্ছে ছুটি। তাহলে আমরা বলতে পারি গ্রীষ্মের ছুটির সময় রায়হান ভিজিটস হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস। রায়হান তার দাদা দাদির বাড়ি পরিদর্শন করতে আসে বা বেড়াতে আসে। তাহলে ভিজিটস অর্থ হচ্ছে তোমার কি পরিদর্শন করা। ফারিয়া ইজ শোয়িং রায়হান অ্যারাউন্ড। তাহলে ফারিয়া কি করতেছিল? রায়হানকে ঘুরে দেখাচ্ছিল চারপাশটা। তাহলে শোয়িং অর্থ দেখানো, অ্যারাউন্ড অর্থ হচ্ছে আমার চারপাশ। দেয়ার কনভারসেশন গোস লাইক দিস। এখন আমরা একটু কনভারসেশনটা পড়বো দুজনের। শুরুতে আমরা দুজনের পরিচয় নিয়ে নিয়েছি যে ফারিয়া আর রায়হান কি হয়, ওদের সম্পর্ক কি, ওরা দুজন চাচাতো ভাই বোন। এরপর আমরা দেখতেছি যে ফারিয়া গ্রামে থাকে এবং রায়হান শহরে থাকে, এবং গ্রীষ্মের ছুটির সময় রায়হান তার দাদা দাদির বাড়ি বেড়াতে আসছে, এবং ফারিয়া তার চাচাতো ভাইকে কি করতেছে, এখন তার স্কুল বা তার গ্রামটা কি ঘুরে দেখাবে। এখন এর জন্য তাদের ভিতর যে কথোপকথনটা হবে ওটা আমরা তোমাদের পড়ে শোনাবো এখন। ফারিয়া: হাই রায়হান, ডু ইউ লাইক মাই ভিলেজ? হেই রায়হান, তুমি কি আমার গ্রাম পছন্দ করো? রায়হান: ভেরি মাচ, অবশ্যই বা খুব। আই রিয়েলি লাইক দ্য ক্লামনেস হেয়ার। আমি প্রকৃতপক্ষে শান্ত পরিবেশটাই পছন্দ করি। তাহলে আমার ক্লামনেস অর্থ হচ্ছে শান্ত। ফারিয়া: দ্যাটস ট্রু, এটা সত্য। ওকে, লেটস গো টু আওয়ার স্কুল। চলো আমরা স্কুলে যাই। দেখো কোথাও যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লেটস ব্যবহার করব শুরুতেই। যেমন এটা হতে পারে ভাত খেতে যাওয়া, হতে পারে তোমার গোসল করতে যাওয়া, হতে পারে মার্কেটে যাওয়া, হতে পারে খেলাধুলো করতে যাওয়া, হতে পারে যে কোনোটা হতে পারে। বাট যাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করি? লেটস ব্যবহার করি। এরপরে দেখো রায়হান: দ্যাটস গ্রেট, এটা ভালো। আই উইল লাভ দ্যাট, আমি এটা পছন্দ করি বা ভালোবাসি। ফারিয়া: হিয়ার ইজ মাই স্কুল, এই হয় আমার বিদ্যালয়। কে বলছে? ফারিয়া বলছে। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে দাঁড়িয়ে ফারিয়া রায়হানকে দেখাচ্ছে এই হয় আমার স্কুল। তাহলে ইন ফ্রন্ট অফ, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে, আর তোমার ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। তাহলে স্কুলের সামনে দাঁড়িয়ে ফারিয়া রায়হানকে তার স্কুলটা দেখাচ্ছে। রায়হান: লেটস গেট ইনসাইড,
চলো ভেতরে যাই। উইল দ্যাট বি অল রাইট? সব কিছু কি ঠিক আছে? মানে ও ভিতরে যেতে চাচ্ছে, আবার কি একটু ভীতও অনুভব করতেছে, মানে ও ভাবতেছে আবার কি ভিতরে যাওয়াটা কি ঠিক হবে কাউকে কিছু না বলে। কারণ এখানে তো ফারিয়া আর রায়হান, স্কুলে তো আর কেউ ছিল না তখন ওখানে। তারপর দেখো রায়হান, ফারিয়া, ইট উইল বি জাস্ট ফাইন। না ঠিক আছে, আমরা যেতেই পারি, কোনো সমস্যা নেই, যে সব কিছু ঠিক আছে, আমরা যেতে পারি। রায়হান, লুক অ্যাট দ্যাট, এটার দিকে তাকাও, সো নাইস, খুব সুন্দর। আই মাস্ট সে, মানে ও একটা কিছু দেখে এতটাই মুগ্ধ হয়েছে যে ওর বলা উচিত যে এটা অনেক সুন্দর। পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার, এখন ও কী দেখে এরকম এতটা মুগ্ধ হয়ে গেল যে ওর বলাই উচিত যে এটা খুবই সুন্দর, সেটা বলছে পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার, তোমার একটা পুকুরকে কেন্দ্র করে। রায়হান একটা পুকুর দেখতে পেয়েছে এবং পুকুরটা দেখে বলছে যে এটা কি খুবই সুন্দর। পয়েন্টিং অর্থ হচ্ছে কেন্দ্র করে বা কেন্দ্র করা। এ লার্জ, একটি বিশাল, বডি অফ ওয়াটার, একটি বিশাল পুকুরকে কেন্দ্র করে সেই কথাটা বলছে। ফারিয়া, দ্যাটস এ দিঘি মাই ডিয়ার কাজিন, এটা হয় একটি দিঘি আমার প্রিয় চাচাতো ভাই। মানে রায়হান তো শহরে থাকে, সে এত বড় পুকুর আগে কখনো দেখেনি, তাই এটা দেখে কি সে কিছুটা মুগ্ধ হয়েছে। এবং ফারিয়া বলছে ওরা ওদের গ্রামের ভাষায় এটাকে ওরা কি বলে, দিঘি বলে। ডোন্ট ইউ হ্যাভ অন ইন ইয়োর্স, মানে তোমার স্কুলেও কি এরকম একটা আছে? এখানে হয়তো বিদ্যালয়ের কথাটা উল্লেখ করে না, বাট ওরা তো বিদ্যালয় নিয়েই কথা বলতেছিল, এই জন্য বলছে যে তোমার বিদ্যালয়ে কি এরকম একটা পুকুর আছে? রায়হান, উই হ্যাভ এ স্মল অন, আমাদেরও আছে কিন্তু খুবই কি ছোট। এ পন্ড ইউ ক্যান সে, তুমি এটাকে পুকুর বলতে পারো। যেমন আমরা কি গ্রামের ভাষায় যে ফারিয়া বলছে কি ওরা ওইটাকে দিঘি বলে, এবং শহরে সাধারণত আমরা কি বলি সেটাকে পুকুর বলি। অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড বাই এ মাল্টি-স্টোরিড স্কুল বিল্ডিং। সারাউন্ডেড অর্থ হচ্ছে তোমার ঘেরাও করা বা বেষ্টিত, বা 4-5টা তোমার ঢাকা ছিল সেরকম বোঝানো হচ্ছে। এটা হয় সারাউন্ডেড, বেষ্টিত, বাই এ মাল্টি-স্টোরিড স্কুল বিল্ডিং, মানে স্কুলের বহুতলা ভবন দিয়ে কি এটার চারপাশ বেষ্টিত বা চারপাশ ঘেরাও করা। ফারিয়া, দ্যাটস দিস আওয়ার স্কুল গার্ডেন, এই হয় আমাদের বিদ্যালয়ের বাগান। পয়েন্টিং টু এ গার্ডেন, বাগানকে কেন্দ্র করে, কারণ আমি আগে বলছি পয়েন্টিং অর্থ হচ্ছে তোমার কেন্দ্র করা। উই অল লাভ ইট, আমরা সবাই কি করি এটাকে ভালোবাসি। রায়হান, উই হ্যাভ এ টিনি অন ট্রু, আমাদেরও আছে কিন্তু খুবই ছোট। স্মাইলিং, মানে ও কষ্টের সহিত একটু হাসি দিয়েছে। দেখুন অনেক সময় মানুষ কষ্ট পেলেও কি করে একটু হেসে কথা বলে না, সেরকম ও মানে একটু ওর কষ্ট লাগছে, এত বড় বাগান ওদের, কিন্তু সে তুলনায় রায়হানের বাগান, রায়হানদের স্কুলের বাগান কি তোমার খুবই ছোট, এই জন্য কি ওর একটু দুঃখ প্রকাশ হয়েছে। বাট তারপরও ও একটু কি হেসে বলছে যে হ্যাঁ আমাদেরও আছে কিন্তু খুবই ছোট। টিনি অর্থ হচ্ছে তোমার ছোট বা ক্ষুদ্র, টিনি অর্থ তোমার ছোট বা ক্ষুদ্র। ফারিয়া, সো তাই। হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল, মানে তোমার স্কুলের কোন জিনিসটা তুমি সব থেকে বেশি পছন্দ করো? ফারিয়া রায়হানের কাছে জানতে চাচ্ছে। রায়হান, উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি, আমাদের আছে একটি বড় বা বিশাল গ্রন্থাগার। হিউজ অর্থ হচ্ছে তোমার বিশাল। ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হেয়ার, মানে এখন রায়হান ফারিয়ার কাছে জানতে চাইছে যে ওদের এখানেও কি লাইব্রেরি আছে। ফারিয়া, ইয়েস, হ্যাঁ, বাট ইটস এ স্মল অন, কিন্তু এটা কি খুবই ছোট, মানে ফারিয়াদেরও আছে কিন্তু খুবই কি ছোট সেটা। ইউ নো হোয়াট, তুমি জানো কি,
হেয়ার এখানে অন থিং আই ডোন্ট লাইক এট অল, আমরা একটা জিনিস কেউই কি পছন্দ করে না, মানে ওদের ওইখানের একটা জিনিস আছে যেটা কি ওরা কেউই পছন্দ করে না। থিং অর্থ জিনিস। ইট ইজ মুডি রোডস ইন দ্য রেনি সিজন, এটা হয় বৃষ্টির দিনে কাদাযুক্ত রাস্তা। মুডি রোডস অর্থ হচ্ছে তোমার কর্দমা রাস্তা বা কাদাযুক্ত রাস্তা বৃষ্টির দিনে। কারণ গ্রামে আমাদের বেশিরভাগই কি থাকে, মাটির রাস্তা থাকে গ্রামে। তাহলে মাটির রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে তো এটা অবশ্যই কাদা হয়ে যায়, কিন্তু এই জিনিসটা কি ওদের কারোরই কি পছন্দ না। রায়হান, our school is next to a very busy road, আমাদের স্কুল হয় একটি ব্যস্ত রাস্তার পাশে। তাহলে নেক্সট টু অর্থ কি আমার পাশে, এখানে আমার নেক্সট টু অর্থ হবে পাশে, এটা কি একটা ফ্যারেজ। নেক্সট অর্থ জানি কি আমরা পরে বা পরবর্তীতে, কিন্তু এখানে নেক্সট টু একই সাথে অর্থটা বহন করবে। তাহলে কি আমাদের স্কুলটা হয় বিজি রোড ব্যস্ত রাস্তার পাশে, নেক্সট টু। দ্য ভেহিকলস অ্যান্ড দেয়ার হর্নস মেক মি ক্রেজি, ভেহিকলস অর্থ হচ্ছে আমার যানবাহন, যানবাহন এবং তাদের কোলাহলে মানে হর্নস, তোমার যানবাহনের যে একটা শব্দ বা হর্ন আছে সেটা কি রায়হানকে রাগান্বিত করে তোলে। ক্রেজি অর্থ রাগান্বিত। অলসো সর্বদা ইটস ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, এটা হয় খুবই বিপজ্জনক, রাস্তাটা পারাপার হওয়া কি খুবই বিপজ্জনক হয়ে যায় ওদের জন্য। হেই লুক হাউ মেনি বার্ডস, এই দেখো কত পাখি। ফারিয়া, ইয়াহ দে নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ, নেস্ট অর্থ হচ্ছে পাখির বাসা, নিয়ার বাই অর্থ হচ্ছে কাছে, ট্রি অর্থ গাছ, তারা পাশেই কি মানে কাছেই তোমার একটা গাছেই কি পাখির বাসা আছে, তাদের কাছে মানে তোমার মেন হচ্ছে তোমার এখানে বোঝাতে চেয়েছে যে একটা বিদ্যালয়ের পাশেই কি গাছে কি একটা পাখির বাসা আছে বা ওদের বাসা আছে তোমার পাখিদের। রায়হান, we don't have too many trees around our school, so unfortunate, unfortunate অর্থ হচ্ছে তোমার দুর্ভাগ্যবশত, আমাদের বিদ্যালয়ের চারপাশে কি অনেক গাছ নেই, মানে তোমার দুর্ভাগ্যবশত। তাহলে আমরা বলতে পারি যে দুর্ভাগ্যবশত কি আমাদের বিদ্যালয়ের চারপাশে কোনো গাছ নেই বা সেরকম একটা গাছ নেই। ফারিয়া, লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড, চলো আমরা খেলার মাঠে যাই। তাহলে দেখো এখানে কি খেলার মাঠে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করছি আমরা, লেটস ব্যবহার করেছি। রায়হান, দ্যাটস ইয়োর প্লেগ্রাউন্ড, এটা তোমার খেলার মাঠ। হোয়ার ডাস ইট এন্ড, এটা শেষ কোথায়, মানে তোমার মেন কথা হচ্ছে রায়হান খেলার মাঠটা দেখে ও পুরা মুগ্ধ হয়ে গেছে যে এত বড় মাঠ, যে এটার প্রান্তেরটা এই প্রান্তের শেষ কোথায়। ইফ উই হ্যাড সাচ এ বিগ অন ইন আওয়ার স্কুল, যদি আমাদের স্কুলে এরকম একটা খেলার মাঠ থাকতো। ফারিয়া, এ প্লে গ্রাউন্ড ইজ এ মাস্ট ইন এ স্কুল, ফারিয়া আবার বলতেছে একটা স্কুলে কি অবশ্যই একটা খেলার মাঠ থাকা উচিত। আই উইল লাভ টু সি ইয়োর স্কুল, আমি তোমার স্কুল দেখতে ভালোবাসি। এখন ফারিয়া রায়হানের স্কুলটা দেখতে চাচ্ছে, এটা হচ্ছে তোমার মেন কথা এখানে। রায়হান, শিওর, অবশ্যই। ভিজিট আস অন ইয়োর নেক্সট ভ্যাকেশন, তোমার পরবর্তী ছুটিতে কি তুমি আমাদের এখানে কি পরিদর্শন করতে এসো বা বেড়াতে এসো। আই উইল শো ইউ, মানে তখন কি ওকে ঘুরে দেখাবে, যে আমি তোমাকে তখন ঘুরে দেখাবো বা আমি তোমাকে সব কিছু দেখাবো। ফারিয়া, won't it be great if we find a school that has all the good things from both of our schools, দেখো তোমার এখানে কথা হচ্ছে যে won't it be great, মানে এটা খুবই
ভালো হতো, মানে এটা থাকলে খুবই ভালো হতো ইফ যদি উই ফাইন্ড এ স্কুল, যদি আমরা একটা স্কুলে খুঁজে পেতাম দ্যাট হ্যাজ অল দ্য গুড থিংস, সকল ভালো জিনিস ফ্রম বোথ অফ আওয়ার স্কুলস, মানে ওরা যদি একটা স্কুলের ভিতরেই ওদের দুই স্কুলেরই সব ভালো দিক যদি ওরা একটা স্কুলে খুঁজে পেত তাহলে কি খুবই ভালো হতো সেই জিনিসটা। যেমন তোমার এখানে ফারিয়ার স্কুলের বড় বাগান, তোমার ফারিয়ার স্কুলে বাগান আছে, বিশাল একটা পুকুর আছে যেটাকে ফারিয়ার ভাষায় তোমার দিঘি বলে, তারপর অনেক গাছপালা আছে, পাখি আছে, এছাড়াও তোমার আর কি কি আছে, বড় খেলার মাঠ আছে। কিন্তু রায়হানের স্কুলে তো বড় খেলার মাঠ নাই, কিন্তু রায়হানের স্কুল কি আছে, বিশাল একটা বড় লাইব্রেরি আছে। তাহলে দেখো দুইটি স্কুলের যদি ভালো দিক আমি মিলাই, সব যদি এই দুই স্কুলের ভালো দিক যদি সব কিছু আমার একটা স্কুলে আমি পেতাম তাহলে কেমন হতো, সেটা খুব ভালো হতো না, সব ভালো দিক যদি এক স্কুলে থাকতো। তাহলে পর দেখো রায়হান বলতেছে এ ড্রিম স্কুল দ্যাট উইল বি, তাহলে ওইটা কি হতো, আমাদের একটা স্বপ্নের স্কুল হতো, যে স্বপ্নের স্কুলে কি সবই ভালো দিক রয়েছে। আজকে তোমাদের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।